এখন বাজে প্রায় 12টা। তো দেখো এখন রেডি সেডি হয়ে মানে বেরিয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য। তো সকাল থেকে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মানে সে যাওয়ার ইচ্ছেটা না থাকলেও কি হয়, মানে দু এক সময় মানে যাওয়া হয়ে যায়, যাওয়ার ইচ্ছে না থাকলেও। তো দেখো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ সকাল থেকে রান্নাবান্না সব করেছি, মানে খাওয়া দাওয়া হয় না, এটাই যে মানে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই রান্নাবান্না করতে বসিয়েছি। তো তারপর দেখো সব রেডি সেডি হয়ে মেয়েরা বেরিয়ে গেছে। আর টেম্পুতে যাচ্ছি, কারণ আমার জেঠুর মানে মেয়ের শ্বশুরবাড়িতে ও শাশুড়ি মারা গেছিলো, তো সেখানেই যাচ্ছি। তো সাত কাজকর্ম সব কিছু পেরিয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া মানে আজকে ভোজ বটে। তো তার জন্য দেখো, তো ওইখানে বাবা আর সবাই আছে আমাদের। তো বাবা ফোন করলো, বলছে চলে আয়, সবার সাথে দেখা হবে, মানে ফুর্তি করা যাওয়া হবে। তার জন্য ভাবলাম ঠিক আছে, তখন ফোন করলো বাবা, তখন হুট করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, নইলে যাবার ইচ্ছে ছিল না। মানে ওর বাবাকে ভাবলাম যে বাইকে করে মানে পাঠিয়ে দেবো, ওর বাবার মেজো মেয়ে যাওয়ার কথা ছিল, তো আমাদের যাওয়ার ছিল না কিছু। তো তারপর যখন বাবা ফোন করলো তখন বললো ঠিক আছে তাহলে মানে যাওয়াই যাক। তো দেখো বেরিয়ে এখানে ও যে দোকানে আছে, ওদের মোড়ের মাথায় একটা দোকান আছে, সেখানে নিয়ে নিল। মেয়েরা লেজ কুরকুরে সব কিছু কিনে নিয়েছে দেখো, মানে খাওয়ার জন্য। আর সামনেই তো পৌঁছি হয়ে এলাম, তো তাও মেয়েরা মানে নেওয়ার জন্য মানে খাচ্ছিল। তো তারপর খেতে বসে মানে যাওয়া মানে পৌঁছে গিয়ে দেখো খেতে বসে গেছি। ওরা সবাই খেতে এসেছিলো, মেয়েরা মানে বাড়ির যারা যারা সবাই খেতে বসছিলো। তো বললো আর দাঁড়াতে হবে না। আর আমরা ঘরে খেয়েও ছিলাম না, রান্না করেছিলাম কিন্তু খাইনি। তো খিদে পাচ্ছিলো, 1টা বেজে গেল প্রায় খাওয়ার টাইম, তখন সবাই দেখো খেতে বসে গেছি। আর আমার দিদি ওরা জেঠু যে মেয়েরা সবাই ওরা বসে গেছে খেতে আমাদের আগেই, মানে ওরা আগে খেতে বসছে আর আমরা ঠিক পৌঁছেছি, আর আমাদেরকেও দেখো খেতে দিয়ে দিয়েছে। তো এখানে মেয়েও খাচ্ছে দেখো, সব রকমের আছে, ভেজিটেবিল চপ আছে, এখানে মাংস, মিষ্টি, পাঁপড়, চাটনি সব রকম যেতে যেতে সব কিছু দিয়ে দিল। আর এখানে যে মটরশুঁটির কচুরি বানিয়েছে, তার জন্য দেখো সেটাও বানিয়েছে। তো এখানে দেখো সবুজ সবুজ দেখাচ্ছে মানে কচুরিগুলো, তো ভাবলাম মটরশুঁটি দিয়ে বানিয়েছি। তো মেয়ে দেখো খাচ্ছেই না, তো খাইয়ে দিয়েছি তাও খাচ্ছে না, কারণ ওই যে লেজটা নিয়েছি লেজটাই বসে বসে খাচ্ছিল। তো দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে একটু ঘুরলাম, যে দেখি ওদের বাড়িটা একটু। তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম একটু, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো সামনে দেখো একটা পুকুর আছে, ছোট্ট পুকুর, মানে ওদের সামনেতেই। তো দেখো এখানে দুটো হাঁস চড়ছিল। তো এই পুকুরটা মানে তাই একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর জল দেখো কমে আছে, কারণ রোদের মাছ চলে এলো, তো জলটা একটু কমে গেছে। আর এখানে দেখো কি কি ওরা চাষ করেছে সেই সব মানে রাখা আছে। তো এই দিকটাতে তো একটু যাচ্ছে, ওদের যে জমি আছে মানে বাড়ির সামনে যে জমিগুলো আছে সেটাতে কী কী চাষ করেছে। এখানে মানে ইয়ে ওঠে, এগুলো কচু গাছ ওঠে, ঘাটি কচু কী কচু সেই জানি না। তো সেই কচু দেখো চাষ করেছি, তো খুব সুন্দর দেখাচ্ছে। আর ওদের বাড়িটা দেখো এখানে, আগে পুরনো বাড়ি ছিল মানে গ্রামের ভেতরে, তো সেটা ছেড়ে দিয়েছে আর এখানে এসে মানে ঘর বানিয়েছি, বাড়ি বানিয়েছে এখানে। আর এটা দেখো আমার জেঠুর মেয়েরই ছেলের মেয়ে ওঠে, তোকে জিজ্ঞাসা করলাম, তো ঠিক হ্যাঁ বললো, তো তার জন্য সেটা তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখো ওর বাবা মানে খেয়ে দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলো, দেখছিল এধার সেধার। আর এখানে দেখো এটা হচ্ছে আমার দাদার ছেলে, এটা আমার বড় দাদার নিজের দাদা ছেলেটা। তো সেও আসছে গাড়িতে করে, বাবা এসেছিলো আগে, বাবা তো 2 দিন আগেই এসছে, তো ও তার জন্য আসলো, ও জিদ করছিল। আর আমার মেয়ে দেখো লেজ কুরকুরে খাচ্ছিল এখানে, ও যে লেজটা গাড়িতে নিয়ে আসে সেটাই খাচ্ছিল। আর এই দুটো দেখো আমার এই জেঠুর মেয়ে, মানে ওরা দেখো মোটা মোটা আমার মতোই, মানে সবাই মানে একটু মোটা মোটা টাইপেরই। আর এটা হচ্ছে আমার জেঠিমা। তো এখানে দেখো সবাই বসে আছে, আমার বড় মেয়ে আর সব মানে ঘুরছে। আর এখানে আমার বাবাও আছে বসে। তো ওই দেখো খাটটাতে একটু দেখাচ্ছে, বেশি করে দেখায়নি, ভিডিওটা মানে ঠিক মতো হয়েই নাই, মানে আমিই করছিলাম তো দেখাচ্ছিল না। তো মানে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানেও কী কী লাগিয়েছে দেখো। এখানে ছাগল দুটো বাঁধা আছে দেখো, গাড়ি, ওর বাবাও এখানে দাঁড়িয়ে আছে দেখো। আর এখানে যে কচুরি বানিয়েছিল মটরশুঁটির, তো সেই চোকাগুলো মানে শুকতে দিয়েছে, জানি না কি করবে, ছাগলকে খাওয়াবে মনে হয়, অন্য কিছু করবে, তো সেই জন্য ওগুলো শুকোতে দিয়েছে। আর ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কী করছিল, মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না, তো সে দেখছিল যে মোবাইলটা মানে কোনখানে গেলে নেটওয়ার্ক পাবে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এখানে সে কী সব ওরা ঢাকা দিয়ে রেখেছে দেখো। এখানে পাশের জমিটাতেও কী চাষ করবে হয়তো, সেই জন্য পাইপে জল দেওয়া হচ্ছে মেশিনে।
আর এখানে ছাগল বাঁধা ছিল, সেটাই দেখাচ্ছিল। ওর বাবার তো ছাগল প্রিয়, খুব মানে পছন্দ করে ছাগল মানে রাখতে, বাড়িতে রাখতে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখা লেবু গাছ আছে একটা, আর ছোট্ট ছোট্ট লেবু ধরেছি। আর তারপর চলে এলাম রান্নাঘরে। আমার যে জেঠুর মেয়ে, এই যে জেঠুর মেয়ে, এর শাশুড়ি মানে শাশুড়ি মা মারা গেছিলো। তো ওরা রান্নাঘরে কী কী নাস্তা সব দিচ্ছে, মানে একে ওকে মিষ্টি টিষ্টি সেও তেও সব দিচ্ছিলো। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, থাকলাম। তারপর চলে এলাম টেম্পু, দেখো আবার সেই দোকানটা ঢুকেছি। আসবার সময় বললো না মা এই দোকানে ঢুকবো। তো যাওয়ার সময় দেখা হয়নি তোমাদের দোকানটি, তো আসার সময় ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এই দোকানটাতে ঢুকে মেয়ে এটা নেবো সেটা নেবো করছি। তো ওর বাবা আর মেজো মেয়ে ছোটো মেয়ে চলে গেছে, আমি আর আমার বড় মেয়ে বাড়িতেই বসে আছি। তো ওরা কী নেবে, আর মিষ্টিও নিতে বললাম, কারণ আমার জেঠুর যে বড় ছেলে, ওর মানে ছেলের পৈতা হবে, তো সে নিমন্ত্রণ করতে আসবে। তো ভাবলাম যে মিষ্টিটা কালই তো আসবে, তো মিষ্টিটা ভাবলাম যে নিয়ে নাও, কারণ এখানের মিষ্টিটা খুব ভালো। আরও আমরা নিয়ে গেছি এখান দিয়ে যাওয়ার সময়, তো ভাবলাম যে এখানে মিষ্টিটা ভালো, তো নিয়ে নাও। তো সেই মিষ্টি নিতে গেছে। আর মেয়ে বসে চকলেট নেবো, কুরকুরে নেবো, সেসব কী নিতে গেছে। দেখো দোকানটাতে ঢুকে নিয়ে মানে বেরোতেই চাইছে না এটা সেটা নেওয়ার জন্য। তো মেয়ে আবার দেখো নিয়ে নিয়েছি, তখনও লেজ কুরকুরে 3টা মতো নিয়ে নিয়েছি, এখন আরও 2টা নিয়ে নিয়েছি। তো মানে বাড়িতে খাওয়ার জন্য দেখো আনলে বড় বড় প্যাকেট, মানে 20 টাকা করে দামি প্যাকেটগুলোর। তো 100-150 টাকা লেজ কুরকুরিয়ে নিয়ে নিয়েছে দেখো, যাওয়ার সময় আসার সময়। আর চকলেট হাবি জাবি আরও সব কিছু নিয়ে নিয়েছে। তো বড় মেয়ে বললো আবার কি ঠান্ডা খাবে, স্টিং না কি, সেটাও দেখো চলে গেলো আনতে। তো ওর বাবা তো মিষ্টি নিয়ে এখনও আসেই না, কারণ দেরি হচ্ছে বলছে। তো আমরা বসে আছি, বসে বসে মানে করছি যে কি করা যায়, দেরি হবে না কি হবে, দেরি হবে তা নিতে হবে না, ছেড়ে দাও, কারণ আমাদের ওখানে নিয়ে নেবো। আমাদের ওখানেও মিষ্টি খারাপ না, ভালো, কিন্তু ভাবলাম যে এখান থেকে যখন যাচ্ছি তো নিয়েই নিই। তো এই দেখো, তো নিয়ে নিল ওর বাবা। আর আসার পথে দেখো এখানে যে 2 সাইডে পাহাড়, বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, আর তার মাঝে আমরা রাস্তা আছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো 2 সাইডেই পাহাড় আছে, আর খুব মানে বড় বড় পাহাড়গুলো দেখাচ্ছে। তো সেটা মেয়ে একটু দেখালো যে দেখো মা কী সুন্দর লাগছে। তো সেই সব মানে দেখলে তো দৃশ্য একটু মানে ক্যাপচার করতে ভালো লাগে। তো দেখো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলে। তো অনেকটাই রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টা মতো যেতে লাগছে, মানে 1 ঘন্টার মতো লাগছে, 1.5 ঘন্টা লাগে না। তো 1 ঘন্টার রাস্তা, আর তাড়াতাড়ি চলে এলাম। ওইখানে তো 1-2 ঘন্টা মতো রয়েছিলাম, বেশিক্ষণ রই নাই। তো সন্ধ্যের আগে অবশ্য পৌঁছে গেছি, মানে 5টা বাজতেই ছিল, ততক্ষণে পৌঁছেছি। তো দেখো তারপর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে এসে দেখো মেয়েরা তো সব কিছু চেঞ্জ করে নিয়েছে, আমি এখনও চেঞ্জ করিনি, আমি একটু বসেছিলাম। মানে কোথাও যাই না তো আমি একটু হাঁপিয়ে যাই, আমি মানে না বসলে একটু কিছু করতেই পারি না। আর মেয়েরা সব দেখো ড্রেস চেঞ্জ করে নিয়ে ওরা একজন শুয়ে পড়েছে, একজন মানে ঘরটা মানে এমনভাবে হয়েছে যে গুছাচ্ছিল। তো মা আমাকে বলছিল যে উঠো, আমি ঠিকঠাক করছি ঘরটা, গুছাচ্ছিলাম। তো দেখো এখানে তো মিষ্টিটা নিয়ে নিয়েছি ওখান থেকে, কারণ ওরা আসবে সেই জন্যই। তো নিয়ে নিয়েছি, এখানে 10টা মতো মিষ্টি আছে। তো ভাবলাম যে ওরা কজন আসবে, তো ফোন করেছিল, তো ভাবলাম ঠিক আছে মিষ্টিটা নিয়েই যাই। তো তারপর দেখো ঘরের অবস্থা, মানে একদম খারাপ অবস্থা হয়ে গেছে, যেরকম ছিল সেরকম ছড়ানো ছিটানো অমনিভাবে আমরা বেরিয়ে চলে গেছি। তো তারপর দেখো ওখান থেকে মানে মেয়ে তো খাই না বেশি কিছু, তো মানে খেতে বসলে তো এসে বলছে মা খিদে পাচ্ছে, তো ফুচকা খাবে বললো। তো দেখো ফুচকা এনে দিয়েছি, তো ফুচকা খাচ্ছে বসে বসে। কোথাও গেলে কি খাই না, খালি মানে লাগে খুশিতেই মানে পেট ভরে যায় ওর, কিছু খাবে না। ওই লেজ কুরকুরেগুলো যে খেয়েছে, আর মাংস টাংস তো কিচ্ছু খায় না, মুখই দই না একটু। পুরিটা মাত্র মানে আধাটা মতো খেয়েছে, তো ওটাতেই হয়ে গেছে। আর আইসক্রিম দিয়েছিল, আইসক্রিম 2টো না 3টে খেয়ে নিয়েছে, কারণ ওর বাবারটা আমারটা আর ওরটা 3টা মতো আইসক্রিম খেয়ে নিয়েছে। তো বাড়িতে এসে দেখো আবার আইসক্রিম খাবার করলো। তো দেখো আইসক্রিমও নিয়ে আসলো 2 বোন 2টো, মেজো মেয়েও নিয়ে এলো আর ইও নিয়ে এলো। আর আইসক্রিম খেতে বসলো দেখো। তো আইসক্রিম খেয়ে দেখো কী বলছি। তো তো সেটাই তোমাদের সাথে দেখালাম। তারপরে আমার তো মানে রাত্রে খাবার বানাতে হবে, তো কাপড় টাপড় সব চেঞ্জ করে নিলাম, আর নাইটি পরে দেখো খাবার বানাতে বসলাম। রুটি বানালাম, কারণ আমার যে জাটা চলে গেছিলো মানে পরীক্ষা দিতে গেছিলো, তো
তো দেওরটা ওর ছেলে ছিল, তো ওদেরও খাবার বানাতে হবে। তো সেই জন্য দেখো এখানে ডিম আলুর দম বানাবো আর রুটি। তো এখানে রুটি দেখো হয়ে গেছে, আর এখানে ডিম আলুর তরকারিটা বানাচ্ছি তো রাত্রে খাওয়ার জন্য। তো ওখান থেকে খেয়ে এসেছি, কারণ মানে বেলাতেই খেয়ে এসেছি, তো রাত্রে তো আর খেতে লাগবে, কারণ সন্ধে হয়ে গেলে তাহলে আর মানে খেতে লাগতো না, খেতে চাইতো না কেউ, যে ভোজ খেয়েছি আর খেতে চাইবে না। তো তাড়াতাড়ি এসে গেছে, তো এখন 10টা মাত্র তো 10টা, প্রায় 10টা বাজে, তখন তো আমাদের খাওয়া দাওয়া হয় রাত্রে। তো অনেক রাত্রে হয়তো খিদে পায় অবশ্য। তো সেই জন্য দেখো এখানে এসে নিয়ে খাবার করলাম, রুটি আর আলু মানে ডিম আলু তরকারি। আর দুপুরে যে ভাত রান্না করেছিলাম, তো ভাতটা সব রয়ে গেছে, কারণ ওরা দুজন খেয়েছে আর আমরা তো কেউ খাইনি। ওই জন্য ভাত ডাল মানে আলু পোস্ত ভেন্ডি ভাজা সব কিছুই রাখা আছে। তো ভাবলাম ঠিক আছে, এখন ডিমের তরকারি দিয়ে ওই ভাতটা খেয়ে নেবে এরা, আমার মেয়েরাও খাবে, ওর বাবাও খাবে, কারণ ওরা রুটি তো পছন্দ করে না, রাত্রেবেলা ভাতই খায়, আমার দুবেলা ভাতই চাই। আর সকালবেলা একমাত্র রুটি হয়ে, তো তোমরা তো দেখেইছো। তো সকালবেলা এখন মেয়েরা খেতে চাইছে না, খালি মানে সকালবেলাতে মুড়ি খাচ্ছে, আর দুপুরে রাত্রে ভাত চায়। আর ওরা আমার দেওরের ছেলেটা ওরা রুটি খাবে, তো ওদের দুজনের জন্য আমি রুটি বানিয়ে দিয়েছি, কারণ কম করে বানিয়েছি ওদের দুজনের, আর আমাদের কেউ রুটি খাবে না, সেই জন্য আমাদের ভাবলাম যে তরকারি দিয়ে দিলে ভাতেই খেয়ে নিবে। আর অনেকটাই ভাত রান্না করা আছে, মানে সবটাই রান্না করা আছে, কেউ খায় না, আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছি বললাম তো। তো সেই জন্য আর খাওয়াই হলো না, যদি আগের থেকে জানা যেত তাহলে তো রান্নাই করতাম না, ওদের দুজনের জন্য রান্না করতাম, আমাদের জন্য করতাম না, কিন্তু আমাদের সবার জন্য ভাত রান্না করেছি আর খাওয়া হলো না, ততটা ভাত নষ্ট হয়ে যাবে। আর এখন তো একটু একটু গরম পড়েছে, একটু ভাতটা তো নষ্ট হবে, ঠান্ডার দিনও তো নষ্ট হয় না, কিন্তু গরমের দিন নষ্ট হয়ে যাবে এখন। সেই জন্য ভাবলাম যে আর ভাত রান্না করবো না, ওই ভাতটা দিয়ে মানে পার করে দেবো রাত্রেবেলায়। তো ওর বাবা বললো ঠিক আছে, ওটাই মানে খেয়ে নেব, আর ভাত রান্না করতে হবে না, কারণ অনেকটাই ভাত রান্না করা আছে। আর দেখো ওরা তো মানে দুজন ভাত রুটি খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে একটা মানে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আমার সাথে থাকবে। আর আমার ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা নতুন হয়ে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো হয়ে দেখছো তারা আমার পাশে থাকবে, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, ঠিক আছে, টাটা, গুড নাইট।